লাহোরের আকাশে ইমনের ছক্কার প্রদর্শনী। প্রথম 2 ম্যাচে ব্যর্থ হলো ফক্কর জামানের জায়গায় সুযোগ পেয়েই জ্বলে উঠলেন এই টাইগার ওপেনার। প্রথম 10 বলে মাত্র 9 রান করে ধুঁকতে থাকা ইমন হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করলেন। মাত্র 19 বলে খেললেন 45 রানের এক টর্নেডো ইনিংস। অবিশ্বাস্য এক স্পেলে মাত্র 7টি বলে ব্যবধানে 5টি বিশাল ছক্কা আর একটি 4 হাঁকিয়ে গ্যালারি মাতালেন 23 বছর বয়সী এই বাঁহাতি। ইমনের এই ঝড়ো সূচনার উপর ভর করেই 13 ওভারের সংক্ষিপ্ত ম্যাচে 185 রানের পাহাড়সম পুঁজি গড়ে লাহোর কালান্দার্স। ইমনের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন মোহাম্মদ নাঈম। 28 বলে 60 রানের এক বিধ্বংসী 50 আসে তার ব্যাট থেকে। নাঈমের সাথে যোগ দিয়ে আবদুল্লাহ শফিকও চালান তাণ্ডব। মাত্র 14 বলে 33 রান করে স্কোরবোর্ডকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান তিনি। ইমনের ব্যাটিং দাপট এতটাই ছিল যে শুরুর জড়তা কাটিয়ে মাত্র কয়েক মিনিটেই তিনি ম্যাচের চিত্র পাল্টে দেন। এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা লাহোর যদি সফল হয় তবে পয়েন্ট টেবিলের 5 থেকে সরাসরি 2 নম্বরে উঠে আসবে তারা। অভিজ্ঞ ফক্কর জামানের অনুপস্থিতিতে ইমনের এমন পারফরম্যান্স লাহোর ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিদেশের মাটিতে ইমনের এই রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এক দারুণ প্রাপ্তি।